সবচেয়ে বড় পাপ কোনটি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ মুবাসসিরুল ইসলাম রাবিত এবং আমার সাথে আছে মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। তো আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহর সাথে শরীক করা। সবচেয়ে বড় পাপ সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116। এই দুটি আয়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না তার সাথে শরীক করাকে, এছাড়া অন্য যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে নিশ্চয়ই মহাপাপ রচনা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি জিন এবং মানুষ জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এবার 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, তো বড় আসমানি কিতাব কয়টি এবং কি কি? বড় আসমানি কিতাব 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মাজিদ। বড় আসমানি কিতাব হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন মাজিদ। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। এবং জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। এবং পবিত্র কোরআন মাজিদ হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা তার নাম কি? সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম জিবরিল আলাইহিস সালাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, যিনি ওহী নিয়ে আসতেন আল্লাহর কাছ থেকে। 5 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাহাবী কারা? 4 খলিফা। সর্বশ্রেষ্ঠ সাহাবী হচ্ছেন 4 জন খলিফা। তারা হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আর এনারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বদা থাকতেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে কথা বলা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।